হিতেন, ওই জমির কাগজগুলো কোথায় গো, যেগুলো আমাদের সন্তানদের নামে ছিল? জমিটা আমি বিক্রি করে দিয়েছি। জিজ্ঞাসা করতে পারি কেন? তোমার কি মনে হয় হিতেন, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি জানতে পারবো না? হিতেন, যে জমিটা আমাদের সন্তানদের নামে ছিল তুমি সেই জমিটা বিশালের নামে করে দিয়েছো। তাতে এমন কি হয়েছে তোরল? জমির বদলে তো জমি কিনেছি, আর যেটা ছিল সেটা কোনো কাজেই লাগতো না। অনেক কষ্ট করে ওটাকে বিক্রি করে টাকা পেয়েছি, আর জমির বদলে তো জমি কিনেছি আমি। হ্যাঁ, কিন্তু বিশালের নামে কেন? আমাদের সন্তান কি দোষ করলো? আরে একই তো ব্যাপার তোরল, আর তুমি কেন বুঝতে পারছো না? আরে সবাই তো এই বাড়িরই সন্তান, তাতে বিশালের নামে থাক বা আমার সন্তানদের নামে, তাতে এমন কি সমস্যা হয়েছে? তোমার কিছু যায় আসুক আর না আসুক, আমার যায় আসে। এতদিন ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবো, কিন্তু না তুমি আমার কথা শুনছো, না নিজের থেকে কিছু ভাবছো। তাহলে ঠিক আছে, এবার আমাকেই ভাবতে হবে আমার সন্তানদের কথা। আমি তোমার স্ত্রী হয়ে নই, একজন মা হয়ে কথা বলছি। 7 দিন জমির বদলে যে জমিটা কিনেছো না তুমি, সেই জমিটাকে তুমি 7 দিনের মধ্যে আমাদের সন্তানদের নামে ট্রান্সফার করবে, নয়তো সেই টাকা তুমি আমার সন্তানদের নামে ডিপোজিট করবে। তোমার কি হয়েছে? এসব কি বলছো তুমি? সেটাই যেটা তোমার বলা উচিত। হিতেন, যদি 7 দিনের মধ্যে তুমি কোনো ব্যবস্থা না করতে পারো তাহলে আমি নিজে গিয়ে বাবার সঙ্গে কথা বলতে বাধ্য হব। ওই বিশালের জন্য আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে পারবো না, বুঝেছো? এসব কি বলছো? এই চম্পাকলি, রান্নাঘরে ওই অত সব খাবার কার জন্য বানিয়েছিস? হ্যাঁ? জয় শ্রীকৃষ্ণ তরু পিসি। জয় শ্রীকৃষ্ণ। আরে তোরা এভাবে না বলে হঠাৎ করে? হ্যাঁ, সারাং ফোন করে ডেকেছে, বলছিল যে কি একটা সারপ্রাইজ দেবে। আচ্ছা, তার মানে ও সবাইকে এক জায়গায় ডেকেছে, কিন্তু এমন কি বলতে চায় ও? এসো এসো, আগে বসো। চলো। তোরা এসে গেছিস? জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ভালো থাকো বাবা, ভালো জয় থাকো। শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ কাদ্দু। আরে কাদ্দু, ঠিক আছিস তো? হ্যাঁ, ভালো আছি। আরে সারং কোথায় গেল? বলছিল যে একটা বিশেষ খবর নাকি দেবে, এখন তো তারই পাত্তা নেই। আপনাকেও ডেকেছে ও? সবাইকেই ডেকেছে রে। পিসিমা, আমি তো আপনাকে এটাই বলতে চাইছিলাম যে সারাং দাদাই এত রান্না করতে বলেছে। আজকের দিনটা আমার জীবনের সব থেকে আনন্দের দিন, আর এই আনন্দটা আপনাদের সকলের সাথে ভাগ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা আমার কথাতে এখানে এসেছেন। আরে এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো কেন? বলো না, যা বলার আছে স্পষ্ট করে বলো। বলার আগে আমি আপনাদের সকলের আশীর্বাদ নিতে চাই। দিলাম আশীর্বাদ, যা। আসলে আনন্দটাই এতটা বড় যে আপনারা সবাই শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু তার আগে আমি বিভার মিষ্টি মুখ করাতে চাই। মিষ্টি মুখ করো, কাম অন। আরে কথাটা তো বল। আসলে ব্যাপারটা হলো গিয়ে আপনি বড় দাদু হতে চলেছেন আর আমি বাবা। ও হা হা। এ তো খুব ভালো খবর শোনালে তুমি, অভিনন্দন। বিভা, ওয়াও বিভা, কংগ্রাচুলেশনস। কি ব্যাপার সন্তমা, তুমি খুশি হন? মিষ্টি মুখ করো। আমি জানতাম না যে তুমি এত নিচে নামতে পারো। কেউ আমাকে আরো নিচে নামাতো, তার আগে আমিই নিচে নেমে গেলাম।
ওদিকে দেখো, তোমার ফ্যামিলির লোকেরা এটা ভাবছে যে আমি বিভার সন্তানের বাবা হতে চলেছি, কিন্তু এই ব্যাপারটা আমি জানি আর তুমিও জানো যে আমার হবু সন্তানের মা আসলে কে। এই ব্যাপারটা শুধু আমরা চারজনেই জানি, আর আমি চাই যে আমাদের মধ্যে একজন গিয়ে এই সুখবরটা ধর্মরাজ মাহিয়া বংশীকে দিক। আরে মুঙ্গি, তুমিও মিষ্টি মুখ করো। আনন্দের দিন আজকে। ইনফ্যাক্ট সবার আগে তো আমার তোমাকেই মিষ্টি মুখ করানো উচিত ছিল। বাবা হতে চলেছি আমি। সারাঙ্গ, এটা আবার কোন নতুন নাটক তোমার? কোনটা? নিচে যা হলো? আরে আমি তো সেলিব্রেট করছিলাম, বাবা হতে চলেছি আমি। আর এত বড় নিউজটা আমাকে তো দাওনি তুমি, কিন্তু আমি জানতে পেরেই গেলাম। কেন, তুমি খুশি নও? লিসেন, স্মার্ট হওয়ার চেষ্টা করো না। সবাইকে নিউজ শুনিয়ে আবার কোন নতুন খেলা শুরু করেছো? হ্যাঁ, খেলা? সেটা তো আমি এখনো খেলতে শুরুও করিনি। এখন তো আমি সকলকে এটা বলেছি যে আমি বাবা হতে চলেছি। এটা বলা তো বাকি আছে যে কার সন্তান। লিসেন, তুমি এই কথাটা কাউকে বলবে না। আমি কেন বলবো? এই কথাটা তো তুমি বলবে, না হলে বলবে শান্তমা। আমি বলবো মালিককে। একবার মালিক ফিরে আসুক, তারপর আমি ওনাকে বলবো। অফকোর্স, প্লিজ শান্তমা, নিশ্চয়ই বলো। এটা বলবে যে ওনার শালী মুঙ্গি মা হতে চলেছে, আর হবু সন্তানের বাবা হলো আমি। আই নো, একটু খারাপ তো লাগবেই, আর রাগও হবে, কিন্তু চিন্তা করো না, আমি ওনাকে বলে দেবো যে এসব করার জন্য আমায় মুঙ্গি বাধ্য করেছিল। বিয়ে হয়ে যাওয়ার পরেও ও আমাকে পেতে চেয়েছিল। সবাইকেই আমি বলবো যে আমাদের দুজনের বিয়ে তো হয়েছে, কিন্তু আমাদের দুজনের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। বাবাও এই ব্যাপারটা খুব ভালোভাবেই জানে যে মুঙ্গি আমাকে কতটা ভালোবাসে। সে তো সময় মতো তুমি এসে তোমার প্ল্যানটাকে কাজে লাগালে। খুব রাগ হচ্ছে না তোমাদের সবার যে নিজেদের বানানো চক্রভূয়ে নিজেরাই কিভাবে ফেসে গেল? এবার ফেসেই যখন গেছো, বেরোবে কিভাবে? আমাকে বের করতে চেয়েছিলে না বাড়ি থেকে? এবার তোমার সমস্ত প্রপার্টি মুঙ্গির নামে রয়েছে। এবার তোমার এই প্রপার্টি আমি তোমার চোখের সামনে থেকে নিয়ে চলে যাব, আর তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ মুঙ্গি আমার সন্তানের মা হতে চলেছে। এবার তো তোমাকে আমায় ডিভোর্স দিতেই হবে, আর আমার আর মুঙ্গির বিয়ে করাবে স্বয়ং ধর্মরাজ মাহিয়া বংশী। গট ইট? মা, সারাং তো খুব জঘন্য খেলা শুরু করেছে, কিন্তু এই প্রেগন্যান্সির কথাটা ওকে কে বলল? তার মানে এমন কেউ আছে এই বাড়িতে যে এই কথাটা সারাংকে বলেছে। যদি এই কথাটা বাবা আর অন্য কেউ জেনে যায় তো তাহলে আমরা কি বলবো?
মেঘা ম্যাডাম, মিষ্টি মুখ করুন। কি ব্যাপার, হাতে মিষ্টির প্যাকেট, মুখে হাসি, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি জিতে গেছো। জেতার রাস্তাটা যেহেতু দেখিয়ে দিয়েছেন আপনি। মুঙ্গির প্রেগন্যান্সির ব্রেকিং নিউজ। বিভার মুখটা দেখার মতো ছিল। যে মুখ থেকে আমায় আজে বাজে কথা বলতো, হুমকি দিত, সেই মুখটাই চুন হয়ে গেছিল। এটাকেই বলে এক ঢিলে দুই পাখি শিকার। ওয়েল, কংগ্রাচুলেশনস দেন। অ্যান্ড সেলিব্রেশনস। এবার যেদিন এই ব্যাপারটা আমার শ্বশুর মশাই জানতে পারবেন, সেদিন আসল মজা হবে। বোম ফাটবে বাড়িতে, বোম। ওনার মনে হয় যে ওনার বাড়ির মেয়ে বিভা প্রেগনেন্ট। এই ব্যাপারটা নিয়ে ভীষণ খুশি উনি। আর যেদিন উনি এটা জানতে পারবেন যে বিভা নয়, মুঙ্গি প্রেগনেন্ট, সেই দিন হবে আসল মজা। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট ডে টু কাম। ব্যাস আর একটু অপেক্ষা সারং। জিত তারই হয় যে সঠিক সময়ের অপেক্ষা করে। সারং, এই কথাটা কাউকে বলো না। সন্তু বা বিভা, এদের কাউকে বলতে দাও। আফটার অল আজ বা কাল তো বলতেই হবে। টিল দেন ইউ জাস্ট এনজয় ইউর ভিক্টরি। আই থিংক ইউ আর রাইট। সারং, আরেকটা কথা, তোমার নজর সবসময় ওদের ওপর রেখো, যেন এটা না হয় যে ওখানকার কোনো নজর এই বাড়িতে পৌঁছে যায়। ফাইনালি খেলাটা শুরু হয়ে গেছে, যেটা আমি খেলতে চেয়েছিলাম। এবার শুধু এটা দেখার যে আমার প্রথম চালের প্রভাব কি হয়। হ্যালো। হাই তরল, মেঘাইয়া। কেন ফোন করেছো তুমি? এইটা জানার জন্য যে কথাটা তোমাকে বলেছিলাম সেটা সত্যি না মিথ্যে। দেখো মেঘা, আজকে ফোন করেছো ঠিক আছে, আর কখনো আমাকে ফোন করবে না, কারণ আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। বুঝতে পেরেছো? এ কি, ও তো ফোনটাই কেটে দিল। হ্যাঁ, ও ফোনটা কেটে দিল, কিন্তু তীরটা ঠিক জায়গায় লেগেছে যেখানে আমি মারতে চেয়েছিলাম। আমি ওর আওয়াজে ওর আঘাতের অনুভূতি শুনতে পেয়েছি। বরবাদ করে দেব ওই পরিবারকে আমি। যে অবস্থা ওরা আমার করেছে তার চেয়েও খারাপ অবস্থা করে দেব। মুঙ্গি, তোর সাথে আমার কোথায় তুই মুঙ্গি? সন্তুমা, মা, কি হয়েছে বিভা? এত ভয় পেয়ে গেছো কেন? মুঙ্গি ওর ঘরে নেই। কি? মুঙ্গি নিজের ঘরে নেই? হ্যাঁ, জানি না ও কোথায় চলে গেছে। পুরো বাড়ি দেখে নিয়েছি আমি, কোথাও নেই। আর ওর আলমারিতে ওর জিনিসপত্রও নেই। জিনিসপত্র নেই, ও নেই? কোথায় চলে গেছে ও? তার মানে ওবার কিছু। না না মা, চলো চলো ওকে খুঁজতে যাই। চলো। কি জানি ও কোথায় চলে গেছে। চম্পাকলি, তুমি মুঙ্গিকে কোথাও দেখেছো? না তো মালকিন, কিন্তু কি হয়েছে? ও কে জানে কোথায় চলে গেছে, ওকে দেখতে পাচ্ছি না, ও জিনিসপত্রও নেই ঘরে। মা, তাড়াতাড়ি চলো না, বাস স্ট্যান্ডের রেলওয়ে স্টেশনে গিয়ে দেখি ওখানে যদি থাকে। হ্যাঁ চলো। কি হয়েছে বিভা? কে হারিয়ে গেছে? আসলে পিসি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমি ভাবছিলাম মুঙ্গিকে সাথে নিয়ে যাই। ঠিক আছে, কোনো ব্যাপার না, সন্তুমা যাচ্ছে আমার সাথে। হ্যাঁ চলো, আমাদের চলো। দেরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ওরা দুজন ডক্টরের কাছে যাচ্ছে বলে তো মনে হলো না। আচ্ছা, ওরা যদি ডক্টরের কাছে না যায় তাহলে কোথায় গেল? মুঙ্গি, মুঙ্গি, মুঙ্গি,
মুঙ্গি 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 সন্তুমা মুঙ্গি। এসব কি হচ্ছিল? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? সেটাও কাউকে না বলে, এটা কোনো কথা হলো মুঙ্গি? অনেক কিছু ঘটে গেছে, আমি চাই না আমার জন্য তোমাদের আর কোনো সমস্যা আসুক। আমি চলে গেলে তোমরা সব সত্যি কথা বলে দিও, তাতে সারাং তোমাদেরকে ব্ল্যাকমেল করতে পারবে না, আর তোমাদের আমার জন্য কোনো অসুবিধাও হবে না। হয়ে গেছে বলা, এবার আমার সাথে বাড়ি চল। তুই পাগল হয়ে গেছিস মুঙ্গি? বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলিস কাউকে না বলে? আরে বাড়ি ছেড়ে যাওয়া কোনো ছোট ব্যাপার নাকি, আর তাও এরকম অবস্থায়? কিন্তু মা, কিছুদিনের জন্য যদি মুঙ্গি দাদুর কাছে চলে যায় তো? হয়তো তুই ঠিক বলছিস বিভা। মালিক যতদিন না আসছেন মুঙ্গিকে দাদুর কাছে রেখে দিয়ে আসাই ভালো। এক সপ্তাহ পরেই মালিক চলে আসবেন, তারপরে আমি ওনার সাথে কথা বলবো। একটা কাজ কর মুঙ্গি, যতদিন না মালিক আসছেন তুই বরং দাদুর কাছে গিয়ে থাক। কিন্তু সারাং? সারাং কি? মা, সারাং এত সহজে মুঙ্গিকে যেতে দেবে না। মুঙ্গিকে আটকানোর জন্য অনেক রকম চেষ্টা করবে। কেন আটকাবে ওকে? সম্পত্তির জন্য তো? যদি মুঙ্গির কাছে কোনো সম্পত্তি না থাকে তাহলে? তার মানে? যদি মুঙ্গি ওর কারখানা, সম্পত্তি, ব্যবসা সবকিছু দিয়ে দেয় তাহলে ওকে ছেড়ে দেবে তো সারাং? হ্যাঁ মা, সারাংকে শুধু টাকা পয়সার সাথে সম্পর্ক। যদি মুঙ্গির নামে কোনো কিছু না থাকে তো মুঙ্গির দিকে তাকিয়েও দেখবে না। এই সমস্যাটা তো এবার মালিকের আসার পরেই মিটবে। তুই শুধু সিগনেচার করে দিস। শুধু একটা বাধা আসতে পারে। মুঙ্গি বোর্ড অফ ডাইরেক্টরসের সামনে কি বলবে? ওনারা ওকে তবেই যেতে দেবেন যদি ওর কাছে কোনো সঠিক কারণ থাকে। কারণ আছে আমার কাছে। আমি বলে দেব যে দাদুর শরীর খুব খারাপ, আর সেই জন্য মুঙ্গির ওখানে যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, এটা ঠিক হবে। শুধু তুমি পাওয়ার অফ অ্যাটর্নির পেপারসগুলো তৈরি করে দাও। মুঙ্গি আসা পর্যন্ত হিতেন দা ওর সব কাজ সামলাবে। মুঙ্গিকে দাদুর কাছে পাঠিয়ে দিতেই হবে। হিতেন দা। সন্তু, এসো। তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্ব? কিসের দায়িত্ব? এখন থেকে মালিকের কারখানা আর ওনার কাজ সব তুমি সামলাবে। কিন্তু সন্তু, বাবার কারখানা তো মঙ্গি সামলাচ্ছে। হ্যাঁ হিতেন দা, কিন্তু এখন ও আর সামলাতে পারবে না। আমি বলতে চাইছি যে ওকে দাদুর কাছে চলে যেতে হবে। দাদুর শরীরটা কিন্তু বেশ খারাপ হয়েছে। আমি নিজেই চলে যেতাম, কিন্তু মেঘা এখন জেল থেকে বেরিয়ে চলে এসেছে, আর এই অবস্থায় বিশালকে এই বাড়িতে একা রেখে দিয়ে যাওয়া আমি তো ভাবতেও পারছি না। তাই এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে, ব্যাস মালিকের আসা পর্যন্ত। তারপর তোমার যা ইচ্ছে। সন্তু, তুমি ঠিকই বলছো, কিন্তু আমার কাছে তো অনেক কাজ রয়েছে। তারপরে সারা গ্রামের দায়িত্ব আমিই সামলাই। হিতেন, গ্রামের কাজের কতদিন সামলাবে? নিজের জন্য তো তোমাকে ভাবতে হবে। তাহলে এখন নাই কেন? তোরাল তো ঠিক কথা বলছে, আর এই সুযোগে তোমারও একটা ব্যবসা শুরু হয়ে যাবে। আর আমি জানি যে এটা শুধু তুমিই সামলাতে পারো। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। ঠিক আছে সন্তু, যদি তুমি এটাই চাও তাহলে এই দায়িত্ব আমি নিতে রাজি আছি। এইটা ধরো, এখানে সব কাজের কাগজপত্র আছে, আর মুঙ্গি সিগনেচার করে দিয়েছে, এবার তুমিও করে দাও। কিন্তু সন্তু, এসবের কি প্রয়োজন? এটা তো আমি কিছুদিনের জন্যই সামলাচ্ছি। একবার বাবা এসে গেলে তারপর। হিতেন দা, তুমি এটা ধরেই নাও যে এসব কাজ এবার তোমাকেই করতে হবে। জানি না মুঙ্গি এবার কবে ফিরে আসতে পারবে। ব্যাস, তোমার কাছে একটা অনুরোধ আছে। এই কথাটা বাড়ির কেউ যেন জানতে না পারে। কিন্তু কেন? কারণ আমি চাই না যে কথাগুলো মালিক জানতে পারুক। আসলে ওনাকে না বলে মুঙ্গি পাওয়ার অফ অ্যাটর্নির পেপার তোমাকে দিয়ে দিয়েছে, ওনার এগুলো ভালো লাগবে না। একবার মালিক ফিরে আসুক, তারপর আমি ওনার সাথে কথা বলে নেব। ঠিক আছে। আচ্ছা তোরাল বৌদি, আমি আসছি। তুমি দাদুর আর নিজের খেয়াল রেখো কিন্তু। মুঙ্গি, এই নে
তোর টিকিট। আর এখানে কিছু খাবার করে দিয়েছি দাদুর জন্যে। আরে মঙ্গি, তুই কোথায় যাচ্ছিস হঠাৎ করে? আসলে পিসিমা, দাদুর শরীরটা খুব খারাপ হয়েছে, তাই মুঙ্গি ওখানে যাচ্ছে দাদুর সেবা করতে। আচ্ছা, এই সুযোগে একজন অন্তত বিদায় হবে এ বাড়ি থেকে। দাদুর ঠিক করে খেয়াল রাখিস তুই। আচ্ছা দিদি, আমি আসছি। নিজেরও খেয়াল রাখিস, আর এখানে চিন্তা তোকে করতে হবে না। দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।